রাত ৩টেতে বসে আছি এই পাম্পের এখানে, কোনো উপায় নাই, নিরুপায়। 10 ঘন্টা এই গ্যাসের জন্য ওয়েট করতেছি, এটার জন্য আমাদের কোনো বেনিফিট নাই। এখন খেতেও পারতেছি না, কোনো দিকে যেতেও পারতেছি না। 1200-1500 টাকায় গ্যাস ঢুকার কথা, সেখানে আমার ঢুকে 400 টাকা 300 টাকার গ্যাস ঢুকে। গতকাল রাত 2টোর সময় লাইনে দাঁড়াইছি, এখনও গ্যাস আমরা পাইতেছি না। গ্যাস পাম্পে গেছি, ওরা বলে কি যে লাইনে কোনো গ্যাস নাই, গ্যাস লাইনে নাই। আচ্ছা, এই গ্যাসটা কি লাইনে কেন নাই, এটা কার কাছে বলবো, কে আমাদের লাইনে গ্যাসটা দেবে, আমরা কিছু বুঝতেছি না ভাই। আমাকে দৌড় পাম্প পর্যন্ত, পাম্পের কাছে বলি যে ভাই আমাদের গ্যাস দিচ্ছেন না, লাইনে গ্যাস নেই, গ্যাস বন্ধ আছে, কখন আসবে বলে কি যে আমরা কোনো খবরই জানি না, কখন আসে, যখন আসবে আমরা দিতে পারবো। পাম্পওয়ালারা তাই বলে। এখন আমরা এই রাত 3টেতে বসে আছি এই পাম্পের এখানে, কোনো উপায় নাই, নিরুপায়। এই যে এখানে যারা আছে 90% ড্রাইভার আর হয়তো 10% আছে গাড়ির মালিক, এরা সবাই, আর 40% লোক উবার সুপার, তাদের এই গাড়ির উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা, বউ ছেলে মেয়ে মা বাপ। কিন্তু ভাই যদি এই গ্যাস না পায়, গাড়ি যদি না চলে, কোনো কিছুই যদি না থাকে, এরা কিছু পাবে না, তাহলে গ্যাস পাবে না, তারপরে গাড়ি চালাতে পারবে না, তাহলে টাকা পাবে না, সংসার চলবে না। তখন মানুষ কী করবে? হয় চুরি করবে, নয় এটা ওটা করবে, খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে ভাই। এখন এই সরকারের বলেন গ্যাসটা যদি সুন্দর করে ভালো করে তাড়াতাড়ি ছাড়ে দিয়ে আমাদের গ্যাসটা সম্মানতে দিতে ভাই। সবাই এখানে গরিব মানুষ ভাই, সবাই। আপনি খবর নিয়ে দেখেন 80% চাকরি করে, 10% গাড়ির মালিক আছে এখানে, তারা তো মালিকরা নাই, মালিকরা তো এসির মধ্যে ঘুমাচ্ছে, ড্রাইভারে দিয়ে চলে গেছে, আর আমরা ভোগান্তে আমরা কষ্ট পাচ্ছি। গ্যাসটা দিতে বলেন দয়া করে। কালকে রাত 3টে থেকে এখন কয়েক ঘন্টা হিসেব করে দেন, সকালবেলা খাইয়ে দিয়ে আইসি বাসা থেকে। হ্যাঁ, রাত 3টে থেকে আছে, এখন কয়টা বাজে? 2টে। এখন খবর লন। সিটির ভিতরে সব পাম্পগুলাই সেম, আপনার কিছু যে চলবে এরকম কোনো নাই। আপনার সকালে যতই আসেন, আপনি রাত্রে 4টার দিকে আসেন, 3টার দিকে আসেন, হয়তো কিছু গাড়ি নিতে পারে আপনার 5টা 5:30 পর্যন্ত গ্যাস নিতে পারে, তাও সীমিতশীল। যে লাইনের যে একটা প্রেশার, ওই প্রেশারটা নাই, মানে সীমিতশীল। হয়তো কেউর সিলিন্ডার আপনার 800, 1200, 1500 টাকার গ্যাস ঢুকে, সেই জায়গায় আপনার 300, 350 টাকার গ্যাস ঢুকে। তো এই 300, 350 টাকার গ্যাস নিয়ে যে আমি যে একটা ডিউটি করব, আর মালিকরে যে আমাকে দিছে এই গাড়িটা যে তুমি এই ডিউটিটা করো, কিন্তু এই যে আইসা, এই যে ভোর 4টার দিকে আইসা, এই যে এখন বাজে আপনার 2:30, তো আমি এই যে 10 ঘন্টা এই গ্যাসের জন্য ওয়েট করতেছি, এটার জন্য আমাদের কোনো বেনিফিট নাই, কোনো প্রক্রিয়া নাই, কোনো কিছু নাই। বলেও না যে তুমি খাইছো কি খাও নাই, এরকম কোনো খোঁজখবর আমাদেরকে নেয় না। তো আমরা আশা করি যে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই কষ্টটা যেহেতু অতি শীঘ্রই এটা যাতে একটু সফলতার ভিতরে আয়না দেয়। যদি সফলতার ভিতরে আয়না দিতে পারে তা আমাদের জন্য একটু খুব। না, দুপুরে এখনও খাই নাই, এখন খাবো। যে কিভাবে খাবো? এখন এই যে আমরা আশায় আসছি যে কখন গ্যাসটা আসে। এখন আমি লাঞ্চের দিকে যাব, লাঞ্চ করতে, এখন দেখলো ওই দিক দিয়ে লাইন ছেড়ে দিলে এখন আমি যে আইসা এখানে দাঁড়ায় আছি, যে আপনার 10টা ঘন্টা 11টা ঘন্টা, আমার সামনে তো গাড়ি চলে আসবে। এখন আমি যে ওদেরকে বলবো যে আমার সামনে কেন চলে আসলেন, এটা তো কেউ মানবে না। যে ভাই আপনি গাড়ি রেখে চলে গেছেন, কোথায় আছেন, কি আসো বিষয়, সেটা তো আর আমি যাই না। এখন খেতেও পারতেছি না, কোনো দিকে যেতেও পারতেছি না। আমাদের আজকে 4-5 দিন ধরেই এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। গ্যাসের সংকট। এখন আমরা মনে করেন প্রতিদিন মনে করেন 4টা 3টা আসার পর দেখা গেছে যে কোনো সময় সারাদিন থেকে 3টার দিকে গ্যাস পাই, বিকাল 3টা অথবা 4টা কিছু গ্যাস পাই। তাও যেই পরিমাণে গ্যাস পাই, আমার গ্যাস হয়েছিল 1200-1500 টাকা সিলিন্ডার, সেখানে গ্যাস পাই আমি 400 টাকার। আমি যেই পরিমাণে রাউন্ড দিছি, গাড়িটার মধ্যে ঘুরছি, স্টার্ট দিছি, এখন সারাদিন পর যেই পরিমাণে গ্যাস আমার ব্যয় হয়েছে, ওই পরিমাণে গ্যাস ঢুকে। মানে আমার যেখানে 1200-1500 টাকায় গ্যাস ঢুকার কথা, সেখানে আমার ঢুকে 400 টাকা 300 টাকার গ্যাস ঢুকে। এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে গাড়ি চালানো এখন আমাদের জন্য খুব দুর্ভাগ্য। যারা আমরা চাকরিজীবী করি, কোম্পানি চাকরি করি, কারো প্রাইভেট চাকরি করে, তারা তো অসহায়। এখানে যে মালিক পক্ষরা, তাদের কোনো এখানে এটার মধ্যে তাদের কোনো ভ্যালুয়েশন না। তা আমরা যে কী পর্যায়ে আছি,
এই যে কষ্ট রাত 3টা থেকে উঠা এখানে সারাটা দিন রাস্তার মধ্যে বসে রয়েছি, এই কষ্ট করছি, এর জন্য আমাদের মালিকেরা এমনকি কোম্পানিরা এটার কোনো দায়ভার না। বাড়তি ডিউটির জন্য আমাদের কোম্পানিতেও কোনো ভ্যালুয়েশন নেই, আমাদের তেমন একটা নাই, আমাদের যা আগে যে ভ্যালুয়েশন ওইটাই আর কি। এখন এর জন্য গ্যাসের জন্য কোনো বেনিফিট আমাদেরকে দেওয়া হয় না। আর আমরা এই কষ্টে এখান থেকে আমার দুর্ভাগ্যতে দূর হইলে আমরা চাই যে এই গ্যাসের সমস্যাটা সমাধান হইলে আমরা চাই যে সমস্যার সমাধানে আমরা এটা খুব উপকৃত হব। কারণ সরকার যদি এর জন্য কিছু পদক্ষেপ নেয়, কোনো পদক্ষেপ, এর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর কি।